রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেন। অনেক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে গেলেন। তিনি তখন কাঁদছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছিলেন। আইনাইহি তাদমাআন, তখন তার চোখ দিয়ে পানি পড়ছিল। তার চোখ দিয়ে পানি পড়ছিল। সন্তানের মায়া, সন্তানের ভালোবাসা, সন্তান, প্রিয় সন্তান যখন মারা গেছে তখন আর চোখের পানি তিনি ধরে রাখতে পারেননি, কেঁদেছেন। তার সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন। তখন আব্দুর রহমান ইবনে আউফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করছেন, সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ জিজ্ঞাসা করছেন যে আপনি কাঁদছেন নবী, আপনি কাঁদছেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহা রাহমা, এটি হচ্ছে দয়া মায়া, এটি হচ্ছে দয়া মায়া। এই দয়া মায়ার কারণে তিনি কাঁদছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন, তখন তিনি কেঁদেছেন এবং সাহাবারাও কেঁদেছেন। তার মায়ের মৃত্যুর কারণে তার মাকে তিনি হারিয়েছেন, এই শোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আল্লাহর কাছে আমি অনুমতি চেয়েছিলাম আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার জন্য, আমার মাকে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি দোয়া করার জন্য অনুমতি চাইলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার মাকে ক্ষমা করে দেন, দোয়া চাওয়ার জন্য অনুমতি চাইলাম। আল্লাহ নিষেধ করলেন, না, তার ক্ষমার জন্য দোয়া চাওয়া যাবে না। তখন আমি আল্লাহর কাছে আমার মায়ের কবর জিয়ারতের অনুমতি চাইলাম, আল্লাহ আমাকে কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন। শোনো, তোমরা কবর জিয়ারত করবে, কারণ কবর জিয়ারত করলে তোমাদের মৃত্যুর কথা স্মরণ হবে, যে আমাদেরকে মরতে হবে। যারা আজকে কবরস্থানে আছে এরাও আমাদের মতো একদম এক সময় হাঁটা চলা করতো, বাজার করত, হ্যাঁ, চুলে তেল দিত, গোসল করত। আজকে তার কি অবস্থা? তো আমাদের মরতে হবে, মৃত্যুর কথা তোমার স্মরণ হবে যদি তুমি কবর জিয়ারত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য কেঁদেছেন। একদিন তার পরিবারের ঘটনা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি ছিলেন। তার অনেকগুলো স্ত্রী ছিল, তিনি ওই রাত্রিতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। তিনি বলছেন, আয়েশা, আজকে আমাকে ছেড়ে দাও, আমি আজকে সালাত আদায় করব, নামাজ আদায় করব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আপনার যেটাতে ভালো লাগে আমারও সেটাতে ভালো লাগে। আপনি আমার স্বামী, আপনি একটা ভালো কাজ করে আনন্দিত হবেন, আমিও তাতে আনন্দিত। অনেক স্ত্রী আছে স্বামীর ভালো কাজ ভালো লাগে না, তুমি খালি তালিমে যাও, তাবলীগে যাও, তারপরে খালি ওয়াজে ছুটে যাও, এগুলো রাগ করে, ভালো কাজ ভালো লাগে না। অনেক স্ত্রী আছে, আবার অনেকে ভালো লাগে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আপনার যাতে আনন্দ হয় আমারও তাতে আনন্দ হয়, আপনি যে ভালো কাজ করবেন, সালাত আদায় করবেন, এতে আমারও আনন্দিত হচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়িয়ে গেলেন। সালাতে দাঁড়িয়ে কান্না শুরু করলেন। কাঁদতে কাঁদতে তার দাড়ি ভিজে গেল, যেখানে দাঁড়িয়েছিলেন সালাত আদায় করছেন সেখানটা ভিজে গেল। কাঁদতে 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 ফজরের ওয়াক্ত হয়ে গেল। এমন সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আজান দিব? তখন দেখলেন যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন, অনেক কান্না করছেন। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, আপনার আগের গুনাহ ক্ষমা করা হয়েছে, পরের গুনাহ ক্ষমা করা হয়েছে, আপনি কাঁদছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কি আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দা হব না? আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? বলছেন, আজকে আমার উপরে এমন একটি আয়াত নাযিল হয়েছে, কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলেছেন,
ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লিআয়াতুল লিউলিল আলবাব। চিন্তাশীলদের জন্য হেদায়েত রয়েছে আসমান এবং জমিন সৃষ্টির মধ্যে এবং রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে চিন্তাশীলের জন্য নিদর্শন রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পাঠ শুনে কেঁদেছেন, কোরআন শুনে কেঁদেছেন, কোরআন তেলাওয়াত শুনে কেঁদেছেন। আমরা কোরআন তেলাওয়াতই করতে পারি না, আবার কোরআন শুনতেও বসি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শুনতে বসেছেন। কার কাছে? সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে। আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কোরআন পড়ো, কোরআন শুনতে আমার ভালো লাগে, তুমি কোরআন পড়ো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমি আপনার সামনে কোরআন তেলাওয়াত করব, আপনার উপর কোরআন নাজিল হয়েছে আর আপনার সামনে আমি কোরআন তেলাওয়াত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাআম, তুমি কোরআন পড়ো, অবশ্যই কোরআন পড়ো। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তেলাওয়াত শুরু করলেন। সূরা নিসা তেলাওয়াত করছেন। সূরা নিসা তেলাওয়াত করতে করতে তিনি সূরা নিসার 41 নম্বর আয়াতে চলে গেলেন, যেখানে বলা হয়েছে ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। এই আয়াতটি সূরা নিসার 41 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি থেমে যাও, তুমি থেমে যাও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি থেমে যাও, আর পড়ো না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালেন, দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন। কেন কাঁদছেন? কি এমন আয়াত যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে যেতে বললেন? কেনই বা তিনি কাঁদছেন? অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদা, যখন প্রত্যেক উম্মতের মধ্য থেকে একজনকে সাক্ষী হিসাবে দাঁড় করানো হবে, সেই দিন কি অবস্থা হবে, কি ভয়াবহ পরিণতি হবে, কি ভয়ানক অবস্থা হবে সেই দিন, যেদিন প্রত্যেক উম্মতের মধ্য থেকে একজনকে আল্লাহ সাক্ষী হিসাবে দাঁড় করাবেন। কেউ যদি বলে আমি নেকির কাজ করেছি, তিনি তার সাক্ষী হবেন যে উনি নেকির কাজ করেছেন না পাপের কাজ করেছেন, তিনি সাক্ষী হিসাবে থাকবেন। কি অবস্থা হবে? ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা, যখন আপনাকে তাদের বিরুদ্ধে সাক্ষী হিসাবে দাঁড়ানো করা হবে। আমাদের বিরুদ্ধে দাঁড়াবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিরুদ্ধে দাঁড়াবেন। অত্র আয়াতের তাফসিরে বলা হয়েছে, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে ধমক দিয়েছেন যে প্রত্যেক উম্মতের নবীদেরকে তাদের বিরুদ্ধে সাক্ষী হিসাবে দাঁড় করানো হবে, আর তোমাকে দাঁড় করানো হবে তোমার উম্মতের বিরুদ্ধে সাক্ষী হিসাবে। যারা কাফের, যারা পাপিষ্ঠ, যারা আল্লাহকে একত্ববাদ স্বীকার করেনি, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মানেনি, তাদের বিরুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াবেন। সেই দিন কি অবস্থা হবে, কি ভয়াবহ অবস্থা হবে, সেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিরদেরকে ধমক দিচ্ছেন। আর এই আয়াত শুনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছেন যে উম্মতের কি অবস্থা হবে, উম্মত সেদিন কত আযাবের মধ্যে থাকবে, এই কথা চিন্তা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়িয়ে কাঁদতেন। আব্দুল্লাহ ইবনে শিক্ষির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন দেখা করার জন্য। তিনি গিয়ে দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত করছেন, নামাজ পড়ছেন। তিনি বলছেন, ওহুয়া ইউসাল্লি ওয়া লিজাওফি আজিরুন কাজিরিল মিরজালি ইয়ানি ইয়াবকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সালাত আদায় করছেন, তিনি সালাতে এমন ভাবে কাঁদছেন যে হাড়ির শব্দের মতো শব্দ বের হচ্ছে পেট থেকে, এত পরিমাণ তিনি কাঁদছেন। অথচ আমরাও সালাত আদায় করি, আমাদের চোখে পানি আসে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছেন সালাতে দাঁড়িয়ে, এমন ভাবে তিনি কান্না করছেন।